আর মালিকের কাছে দোয়া করে, মালিক তুমি সারা পৃথিবীর রব, তোমার কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি চাইলে আমার সন্তানকে দিনের জন্য কবুল করে নিতে পারো। আর যদি আমার কপালটা মন্দ হয়, আমার সন্তান আলেম হবে না রে আল্লাহ। এইভাবে দোয়া করিয়া করিয়া সন্তানের জন্য চেষ্টা চালাইতেছি। মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইলু, শিক্ষকেরা বলে আপনার সন্তানকে আগে কোন মাদ্রাসায় পড়াইছেন? কয় না না, কোনো মাদ্রাসায় পড়াই নাই। কয় না হয় আপনার সন্তান এত ভালো পড়া কেন পারতেছে? আমরা যদি পড়াই সূরা ফাতিহা, আপনার সন্তান সূরা বাকারাও তেলাওয়াত করতে পারে। এরপরে মা বলল, আমার সন্তানের উস্তাদেরা শুনিয়া নাও, আমার সন্তানকে এর আগে কোনো মাদ্রাসায় পড়াই নাই, তবে আমি একটা কাজ করেছি। আমার সন্তান গর্ভে আসার পর থেকে নিয়া প্রতিনিয়ত আমি কোরআন তেলাওয়াত করতাম। সংসারের কাছ থেকে যখনই অবসর হইতাম কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতাম। সন্তান পৃথিবীতে আসার পরেও আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? মদন আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो
मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे फैरबी उम्मत गर सुन्नत नबवी की करे फैरबी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना तूफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक हूँ बिरादर शहंशाह दो आलम आशिक हूँ बिरादर शहंशाह दो आलम मशको से ज़्यादा मुबारक जिसका पसीना मशको से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना उपस्थित আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন সম্মানিত ভাইরা মহান রব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি অত্যন্ত ভালোবাসা যেই মহান রব দয়া করে মায়া করে আমাদের সবাইকে আল্লাহ পাকের এই দ্বীনি পরিবেশে দ্বীনি মাহফিলে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সময় অত্যন্ত স্বল্প এজন্য কোনো ভূমিকা আর মোকদ্দমা ছাড়াই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই আয়াত আর হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আয়াত আর হাদিসের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো সুবহানাল্লাহ বলেন আমাদের দোয়া কার কাছে হবে আমাদের সওয়াব কার কাছে হবে আমাদের ইস্তিগফার কার জন্য হবে আমাদের তাসবিহ কার জন্য হবে আমাদের নামাজ কার জন্য হবে আমাদের তেলাওয়াত কার জন্য হবে সব কিছু তো মহান মালিকের জন্য ঠিক কি না বলেন এজন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো আয়াত আর হাদিসের মর্ম অর্থ যে আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা আমাকে ডাকো কাকে ডাকবেন বলেন আমাকে ডাকো কারণ এই পৃথিবীর যত আপদ আর বিপদ আছে যত বালার মুসিবত আছে যত সমস্যা আছে যত সুস্থতা অসুস্থতা আছে সব কিছু একমাত্র আল্লাহর কাছে দোয়া করে সব কিছুর সমাধান নিতে হবে ঠিক কি না বলেন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পীর বুজুর্গ মাশায়েখ যারা ছিলেন ওনারা বড় থেকে বড় যত সমস্যা হইতো বড় থেকে বড় যত মুসিবত আসতো সব কিছু মহান রবের কাছে দোয়া ছায়া মুক্তি নিতেন সুবহানাল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন করেন নাই বাবা যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আমরা তার সন্তান না আমরাও কার কাছে দোয়া করতে হবে বলেন আল্লাহর কাছে দোয়া করতে হবে বাবা আদম দোয়া করেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন পয়গম্বর ইয়াকুব দোয়া করেছেন পয়গম্বর ইউনুস দোয়া করেছেন আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দোয়া করেছে ঠিক কি না বলেন করেছে কি করে নাই বলেন কার কাছে করেছে দোয়া বলেন আল্লাহর কাছে কার কাছে
এই পৃথিবীর কোনো দরবারে, দরগাহে, কোনো কবরে, কোনো মাজারে, কোনো পীর সাহেবের কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোয়া কার কাছে হবে? আল্লাহর কাছে দোয়া হবে, দোয়া আল্লাহর কাছে। এই পৃথিবীর যত কিছু দেখেন, যত বড় আলেম, যত বড় মুফতি, যত মুহাদ্দিস, যত বুজুর্গ, যত পীর, যত দার্শনিক, যত অ্যাডভোকেট, যত ব্যারিস্টার, এরা কোনো না কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ এদেরকে এই পর্যায়ে পৌঁছায় দিছে, ঠিক কিনা বলেন? দোয়া, দোয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমার আগে আমার যে বড় ভাই আলোচনা করেছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় আমার বন্ধুবর, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য আমি মহান মালিকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠের ভিতরে, এলেমের ভিতরে আরো পরিপূর্ণ বারাকা দান করেন। আমিন বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আসেন, এই পৃথিবীর মানুষ দোয়া ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসবে না। যদি পৃথিবীতে শান্তিতেই থাকতেই হয়, সারা পৃথিবীর মালিক আল্লাহর কাছে দোয়া করতে হয়। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, আপনার উম্মতেরা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের রব আমার আল্লাহ তোমাদের এত কাছে আছে, এত কাছে আছে, তোমরা ডাকলে আমার রব আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। যে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ কোথায়? বান্দা প্রশ্ন করবে, উম্মতেরা জিজ্ঞাসা করবে, তখন তুমি বলে দিবে আল্লাহ তোমাদের সন্নিকটে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত কাছে আছে? আমি আপনি যত কাছাকাছি, আমার রব আল্লাহ আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যত কাছে, আমার রব আল্লাহ তার চাইতেও আরো কাছে। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় আছে, আপনি বলেন আল্লাহ তোমাদের একেবারে নিকটে আছে। কেমন কাছে আছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন বান্দারা আমাকে ডাকে আমি আল্লাহ বান্দাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আরো হাদিস শরীফের ভিতরে আছে, বান্দা যখন আল্লাহকে ডাকার জন্য দৌড়ায়, বান্দা যদি এক বিগত দৌড়ায়, আল্লাহ বলে আমি বান্দাকে ধরার জন্য, পাওয়ার জন্য এক হাত অগ্রসর হই। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। এ পৃথিবীর মানুষ শুনিয়া নাও, আল্লাহ বলে পৃথিবীর মানুষ যদি আমাকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হই। ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনিয়া নাও, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য, আমাকে ডাকার জন্য এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য, পাওয়ার জন্য এক গজ অগ্রসর হই। এই হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ বলেন, নুজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহর সাথে সাথেই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
এজন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যকীয় তারা যেন আমার কাছে আমাকে প্রার্থনা করি, আমার উপর ঈমান আনে। যদি তারা সৎপথে আসতেই হয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান কার উপর আনবেন বলে? কার কাছে প্রার্থনা হবে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ এত দয়ার সাগর, এত মায়ার সাগর। পৃথিবীতে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের যেই দয়া আর মায়া আছে, আল্লাহ তাআলা এটাকে দুই ভাগ করেছেন। এক হলো 99 আর একটা হলো 1 ভাগ। আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষের ভিতরে আমি আল্লাহ আমার দয়ার থেকে একটা ভাগ ছেড়ে দিয়েছি, আর 99 ভাগ আমি আর আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। শুধু 1 ভাগ ভালোবাসার দয়া মায়ার কারণে, মায়ের প্রতি সন্তানের মোহাব্বত, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, বাবার প্রতি ছেলের ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কত দয়ার মায়া, এটা কিভাবে আপনাদেরকে আমি বুঝাই? যদি 1 ভাগ সারা পৃথিবীর মানুষের কাছে ভাগ করে দেওয়ার পরে, পশু পাখি কুল কায়নাতের ভিতরে ভাগ করে দেওয়ার পরে এই পরিমাণ দয়ার মায়া আমার ভিতরে আপনার ভিতরে হয়, তাহলে আল্লাহ তাআলা যে নিজের কাছে 99 ভাগ রেখেছেন, আল্লাহ পাকের মোহাব্বত কিরকম বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন। এই যে হলো আমাদের রব, ডাক দিবেন আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিবি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। একটু আগে বলে গেছেন না সন্তানদের কথা, নেক সন্তান মাদ্রাসায় পড়াইলে কি ফায়দা, এগুলা দোয়া করে করে আল্লাহর কাছে মঞ্জুর করাইতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই দুনিয়ার মানুষ শুনে নাও, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আব্দুল কাদেরকে সারা পৃথিবীর বড় পীর বানায়া দিছে। মায়ের দোয়া। সন্তান যখন গর্ভে আসছে, মা প্রতিনিয়ত মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমার গর্ভে যেই সন্তান দান করেছো, আমি মা তোমার কাছে দোয়া করি আমার সন্তান যেন জগৎ বিখ্যাত আলেম হয়। সন্তান গর্ভে আছে, মা দোয়া চালায় দিছি। আপনারা মনে করেন দুনিয়াতে আসবে, আমি মাদ্রাসায় ভর্তি করাইবো, আলেম হইয়া যাবে। এত সহজ নয়, দোয়া করতে হবে। মা প্রতিনিয়ত দোয়া করে মালিকের কাছে, এর মালিক আমার বড় আশা আমার সন্তানটা যেন আলেম হয়, আমার সন্তানটা যেন জগৎ বিখ্যাত বুজুর্গ হয়, আমার সন্তানটা যেন হাফেজে কোরআন হয়। এই পৃথিবীর মানুষ কেউ পরিচয় দেয় আমি ডাক্তারের বাবা, কেউ পরিচয় দেয় আমি ইঞ্জিনিয়ারের মা, কেউ পরিচয় দেয় আমি অ্যাডভোকেটের মা, কেউ হইতে চায় অ্যাডভোকেটের মা, কেউ হইতে চায় ব্যারিস্টারের মা, কেউ হইতে চায় ইঞ্জিনিয়ারের মা। আমি আব্দুল কাদের জিলানীর মা দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের মা হতে চাই না। আমি চাই আমি একজন হাফেজে কোরআনের মা হব। এই দোয়া করেছি। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখে সন্তান গর্ভে আসার পর প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, সংসারের কাজগুলা শেষ হওয়ার পরেই কোরআন তেলাওয়াত করে করে বাসন আল্লাহর কাছে দোয়া করি আর বলে, আল্লাহ ময়দানে হাসরে কোটি কোটি মানুষ বিভিন্ন পরিচয় দিবে। কেউ বলবে আমি ইঞ্জিনিয়ারের মা, কেউ বলবে আমি ডাক্তারের মা, কেউ বলে আমি ব্যারিস্টারের মা, কেউ বলবে আমি ডক্টরের মা, কেউ বলবে আমার সন্তান ইঞ্জিনিয়ার ছিল, কেউ বলবে আমার সন্তান কেমিস্ট ছিল, কেউ বলবে আমার সন্তান কলেজের প্রফেসর ছিল। ময়দানে হাসরে কঠিন সময় এক একজনের এক এক পরিচয় হবে। আমি চাই ময়দানে হাসরে কোনো কিছু নয়, আমি চাই ময়দানে হাসরে আমার একটাই পরিচয় যেন হয় একজন আলেমের মা।
এটা আমার পরিচয়। আমি বলবো আমি একজন ইমাম সাহেবের মা, আমি একজন খতিব সাহেবের মা, আমার সন্তান হাফেজে কোরআন, আমার সন্তানের পিছনে রমজান মাসে হাজার হাজার মানুষ তারাবির নামাজ পড়ে, এটা হবে আমার পরিচয়। এইভাবে দোয়া করেছেন। আল্লাহর কি মহিমা, সন্তান পৃথিবীতে আগমন করার আগেই সন্তানের বাবা বিদায় দিয়ে গেছে। মা আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আমার কপালটা বুঝি পড়ে গেল, আমার সন্তান পৃথিবীতে আসার আগেই আমার সন্তানের বাবা বিদায় নিয়ে গেছে। আমি মা সন্তানকে কিভাবে পড়াইবো আর লেখাইবো? কে আমার সন্তানের দেখাশোনা করবি? কে আমার সন্তানের খোঁজ খবর রাখবে? মাওলার কাছে প্রতিনিয়ত কেঁদে আর দোয়া করে, আল্লাহ এইভাবে সন্তান যখন মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়ে গেল, মা আল্লাহর কাছে কাঁদে, মালিক আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে কে টাকা দেবে, কে পয়সা দিবে, আমার সন্তানের খরচ কে চালাইবে? এই মহিলাটা মানুষের বাসায় বাসায় কাজ করিয়া সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিল, আর মালিকের কাছে দোয়া করে, মালিক তুমি সারা পৃথিবীর রব, তোমার কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি চাইলে আমার সন্তানকে দিনের জন্য কবুল করে নিতে পারো। আর যদি আমার কপালটা মন্দ হয়, আমার সন্তান আলেম হবে না রে আল্লাহ। এইভাবে দোয়া করিয়া করিয়া সন্তানের জন্য চেষ্টা চালাইতেছি। মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইলু, শিক্ষকেরা বলে, আপনার সন্তানকে আগে কোন মাদ্রাসায় পড়াইছেন? কয় না না, কোনো মাদ্রাসায় পড়াই নাই। কয় না হয় আপনার সন্তান এত ভালো পড়া কেন পারতেছে? আমরা যদি পড়াই সূরা ফাতিহা, আপনার সন্তান সূরা বাকারাও তেলাওয়াত করতে পারে। এরপরে মা বলল, আমার সন্তানের উস্তাদেরা শুনিয়া নাও, আমার সন্তানকে এর আগে কোনো মাদ্রাসায় পড়াই নাই, তবে আমি একটা কাজ করেছি। আমার সন্তান গর্ভে আসার পর থেকে নিয়া প্রতিনিয়ত আমি কোরআন তেলাওয়াত করতাম। সংসারের কাছ থেকে যখনই অবসর হইতাম কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতাম। সন্তান পৃথিবীতে আসার পরেও আমার সন্তানকে কোলে নিয়ে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার মনে হয় আমার আল্লাহ আমার সন্তানকে কবুল করে নিবে। আমার সন্তান আমার গর্বে শুনিয়া শুনিয়া মনে হয় কিছু কোরআন তেলাওয়াত মুখস্থ করেছে। আল্লাহু আকবার। এই হলো সন্তানকে মানুষ করার চেষ্টা প্রচেষ্টা, আল্লাহ কবুল করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ দয়ার সাগর মায়ার সাগর, আল্লাহ দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশে গেরামে, তোমাকে পাইবার আশে ঘুরে আমি দেশে গেরামে। মাদ্রাসা মসজিদে করলাম বিছানা,
মাদ্রাসা মসজিদে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশে দেশে চরমোনাই ময়দানে করলাম বিছানা উজানের বাগানে করলাম বিছানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে যাব আমি দেশ বিদেশে তোমাকে পাওয়ার আশে ঘুরবো আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা এ যেতে মার ময়দানে করব বিছানা তোমাকে বুঝি আমি পাইলাম না আজান হচ্ছে আজানের জবাব দেই ভাই অল্প সময় বসে না আমি একটু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই বিদায় নিব নামাজের আগে আগে অল্প সময় আসেন আমি বলতেছিলাম যে আল্লাহ পাককে ডাকে আল্লাহ পাক ডাকে কি দেন সাড়া দেন নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে মজার এক ঘটনা আছে আল্লাহু আকবার একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন এগো পয়গম্বর আমাদের এই দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে আসমান থেকে জমিনে বৃষ্টি হয় না আপনি দোয়া করেন আল্লাহ যেন আকাশ থেকে জমিনে বৃষ্টি নামায়া দেন দুর্ভিক্ষ দূর হয়ে যায় শুনবেন ইনশাআল্লাহ অল্প সময় শোনায় দিব
আল্লাহর নবী মুসা পয়গম্বর বলেন, এই উম্মতের দল, আগামীকাল ময়দানে সকলেই জড়ো হও, শুধু আমার উপরে দোয়ার বোঝা চাপায়া দিয়া তোমরা বাসায় চোখে তেল লাগায়া ঘুম যাইবা নো, আগামীকাল মাঠে আসে সবাই একসাথে দোয়া করবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের এলান শুনিয়া কিতাবের ভিতরে লেখে, পরদিন ময়দানে ৭০,০০০ উম্মত দোয়ার জন্য রেডি হয়ে গেছে। কত হাজার! আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ইস্তিগফার করো, মালিকের কাছে দোয়া করো, দোয়া করতে থাকো, মালিক দোয়া করে দুর্ভিক্ষ দূর করে আসমান থেকে জমিনে বৃষ্টি নামায়া দিবি। মুসা পয়গম্বর দোয়া করেছে, মালিক বিশাল অনেক দিন পর্যন্ত আসমান থেকে জমিনে বৃষ্টি হয় না, আমার উম্মতেরা কষ্ট পায়, জমিনের পশু পাখিগুলাও কষ্ট পায়। তোমার কাছে দোয়া করি, মালিক আমাদের গুনাহ খাতা মাফ করে আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি নামায়া দাও। লম্বা সময় পার হয়ে যায়, কিন্তু আসমান থেকে কোনো রহমত দেখা যায় না, দোয়া কবুল হয়েছে কোনো আলামত নাই। মুসা পয়গম্বর বলে, মালিক ওয়ালাম্মা কুন বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহু আকবার। নদীর মহাসমুদ্রের গভীর থেকে, মাছের পেট থেকে ইউনুস পয়গম্বর দোয়া করেছে, কবুল করে নিলাম। নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, কবুল করে নিয়েছো। বাবা আদম দোয়া করেছে, কবুল করে নিয়েছো। আমি মুসা কলিমুল্লাহ তুর পাহাড় থেকে কতবার ডাকলাম, প্রত্যেকবার ডাকে সাড়া দিয়েছো, আজকে কেন ডাকে সাড়া দাও না? আমার আল্লাহ ওহী নাজিল করিয়া বলে, রে পয়গম্বর, আজকে তোমার এই মজমার ভিতরে আমার একটা নাফরমান বান্দা আছে, যে নাফরমান বান্দার নাফরমানি 40 বছর পর্যন্ত চলছি। আমি আল্লাহ এই নাফরমান বান্দার উপরে নারাজ হইয়া ৭০,০০০ মানুষের দোয়াও কবুল করতে পারি না। এবার বলে, আমার পয়গম্বর মুসা, যদি আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে নামাইতে হয়, এই 40 বছরের নাফরমান বান্দাকে মাজমা থেকে বের করে দাও, এরপরে আমি আল্লাহ দোয়া কবুল করব, আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি নামায়া দিব। মুসা আলাইহিস সালাম এলান শুরু করে দিলেন। চতুর্পাশে ৭০,০০০ মানুষের বিশাল মজমা, চতুর্পাশ থেকে আওয়াজ, এ ময়দানে এমন কে আসো 40 বছর পর্যন্ত গুনাহ করতে করতে মালিকের নাফরমানিতে ব্যস্ত আছো, বের হয়ে যাও, বের হয়ে যাও, মজমার ভিতরে থাকিও না, তোমার কারণে দোয়া কবুল হয় না। মজমার চতুর্পাশ থেকে এলান চলছি। এক সময় এই আওয়াজ ওই নাফরমান কান পর্যন্ত পৌঁছিয়া গেল। নাফরমান চমকায়া উঠলো, হায় আমি বুঝি আজকে ধরা পড়ে গেলাম। এখন নাফরমান কি করবে, কোনো রাস্তা পায় না। চিন্তা করলো মজমার ভিতরে বসে থাকবো। পয়গম্বর মুসা মজমার ভিতরে বসে থাকলো, ওহীর মাধ্যমে জানতে পারবে আমার নাম কি, পরিচয় কি। আর যদি মজমা থেকে উঠিয়াও যাই, ৭০,০০০ মানুষ আজকে আমাকে দেখবে আমি নাফরমান, 40 বছর পর্যন্ত নাফরমানি করছি। সারা পৃথিবীর মানুষ আমার মুখে চুনকালি মারবে, আমাকে হেস্ত নেস্ত করবে, টিটকারি করবে, নাফরমান বলবে। আয় আল্লাহ, আজকে বুঝি আমি ধরা পড়ে গেলাম। চতুর্পাশে তাকাইয়া দেখে মজমার থেকে বাহির হওয়ার কোনো রাস্তা নাই, মজমার ভিতরে থাকারও সুযোগ নাই, যেই কোনো সময় ধরা পড়ে যাবে। এজন্য দেখেন ভাইয়ের, আল্লাহ কত রহমান। এরপরে এই নাফরমান চিন্তা করলো, আজকে তওবা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহকে ডাকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই
কল্পনা জল্পনা করিয়া মালিককে বলে, রে আমার মালিক, আমি নাফরমান, একদিন দুই দিন নাফরমানি করি নাই, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি। পৃথিবীর মানুষ কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই। আজকে বুঝি আমি ধরা পড়ে যাব। আয় আল্লাহ, আমি মন থেকে দিল থেকে তওবা করলাম। চোখের পানি ছেড়ে দিয়া মজমার ভিতরে হাউমাউ করে কাঁদতেও পারে না, পাশের মানুষগুলা বুঝে যাবে। মনে মনে কল্পনা জল্পনা করিয়া চোখের পানি চুপি চুপি ছাড়িয়া বলে, এরে আমার মালিক, 40 বছর পর্যন্ত গোপন রাখলা, আজকে আমার গুনাহগুলো ওপেন করে দিও না, আজকেও গোপন রাখো। আমি তওবা করতেছি। এই কথা বলিয়া যখন খাঁটি তওবা করলো, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, রে বান্দা, তোর অন্তরের দিকে তাকাইয়া দেখি তোর অন্তরটা নরম হয়ে গেছে, দিলটা আমার দিকে চলে আসছে। আমি আল্লাহ তোর ডাকে আর সাড়া না দিয়া পারলাম না। আল্লাহ বলে, তোর তওবা কবুল করেছি, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। পয়গম্বর মুসা বলে, এখনো পর্যন্ত বের হয় না, কেন বৃষ্টি আসলো? আমার আল্লাহ বলে, যেই নাফরমানের কারণে বৃষ্টি হয় নাই, তার তওবা তার ডাক আমার কাছে এত পছন্দ হইছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার কারণে জমিনে রহমতের বৃষ্টি দিয়া দিলাম। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে বুঝার এবং সাথে সাথে আমল করার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।